আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি নতুন নাস্তা তৈরি করে দেখাবো। পানিতে সিদ্ধ করে 1.5 কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে মজাদার ও সহজ পারফেক্ট একটি নাস্তার রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে মিক্সিং বলে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ ইস্ট, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ, তারপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আপনারা যদি মিষ্টি একটু কম পছন্দ করেন তাহলে চিনি একটু কম করে দিবেন। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। প্রথমে শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি মিশিয়ে নিলাম। এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, এটাকে রেস্ট রেখে দিব। আমি প্রথমে একটু 2 মিনিট হাত দিয়ে ভালোভাবে মথে নিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন ফুলে 2 গুণ হয়ে গেছে। হাত দিয়ে বাতাসটা বের করে নিলাম। এরপর আরও 2 মিনিট একটু মতে নিব। এখন আমি যে কয়টা নাস্তা তৈরি করব সেই কয়টা লিচি কেটে নিচ্ছি। একটা লিচি নিয়ে আমার মতো করে আমি এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি নাস্তাগুলো সিদ্ধ করব, সেই জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে পানি বলক উঠাতে দিয়েছিলাম। আমি পানি বলক উঠে গেছে, তার মধ্যে নাস্তাগুলো দিয়ে দিয়েছি। 1 মিনিট একটু আমি সিদ্ধ করে নিব। নাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়েছি। আমি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে নাস্তাগুলো একটু ভেজে নিচ্ছি, একটু কালারটা সুন্দর দেখার জন্য। আপনারা চাইলে এমনিও খেতে পারেন। একটু হালকা ভেজে নিলে খেতে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। সেই জন্য আমি একটা নাস্তা একটু আপনাদেরকে ভেঙে দেখিয়েছি, ভিতরে একটু কাঁচা নেই, কারণ আমি প্রথমে এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। সেই জন্য আপনারা চাইলে এটা বিকালেও খেতে পারেন চায়ের সাথে, আবার বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।